শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের নতুন সবক হবে সূরাতুল কারিয়া। তো নতুন সবক পড়ানোর আগে আমি একটু আপনাদের যে পুরানো সবক যেটা দেওয়া ছিল আমি একটু শুনে নিতে চাই যে আপনারা কেমন মুখস্থ করেছেন, কেমন তৈরি করেছেন। তো সর্বপ্রথম বলবো এসকে হাকিবুল ভাইকে যে সূরাতুল আসার মাক্কিয়া এই সূরাটি আপনি তেলাওয়াত করে শোনাবেন। জি হুজুর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق. এসকে হাকিবুল ভাই, আপনার মাইকটা বন্ধ হয়ে গিয়েছে, মাইকটা আবার চালু করে নেন। যখন ক্লাস কেউ কোনো ভাই সবক শোনাবেন তখন অন্য কেউ প্লিজ মুখ মাইক খুলবেন না আর মুখ করবেন না। ঠিক আছে, শোনেন। بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. মাশাআল্লাহ, ঠিক আছে। আজকে রমজান ভাই, আপনি একটু পড়ে শোনান তো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. العصر إن الذي إن الإنسان لفي خسر إلا الذين آمنوا ويعملوا الصالحات ويصدقوا بالحق ويوصوا ওয়াতাওয়াসাউ বিস-সাবর। ঠিক আছে আজকে চেষ্টা করেছেন মাশাআল্লাহ আজার ভাই। এরপর শেষ রমজান ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর চেষ্টা করেছেন, তবে আপনার আওয়াজ একটু কেটে কেটে আসছিল, যার কারণে আওয়াজটা পুরোপুরি বোঝা যাচ্ছিল না। তো আমার মনে হচ্ছিল যে ইন্নাল ইনসানা লাফি খুসর, এটা একটু ভুল হয়ে যাচ্ছিল। ইন্নাল লাযিনা আপনার জবান থেকে চলে আসছিল বারবার। এখানে ইন্নাল লাযিনা নেই, কিন্তু আল্লাযী জি শব্দটা এখানে ইন্নাল ইনসানা লাফি খুসর। তারপরে ইন্নাল লাযিনা আমানু, এটা ঠিক সুন্দর করেছেন। এখানে গিয়ে ওয়া আমিলুস সলিহা, এই ওয়াও জবর ওয়া আইন জবর আ মিম জের মি, ওয়া আমিলুস সলিহাত, এখানে একটু আওয়াজটা অস্পষ্ট আসছিল। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া জি হুজুর, তাওয়াসাউ আমার বিস সাবর। এটা লিঙ্কটা পুরো কেটে গেছিল হুজুর। আচ্ছা পুরো আচ্ছা, লিঙ্কটা কেটে গেছিল, আবার পুনরায় অ্যাড হয়েছে। ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ মোটামুটি সবাই কম বেশি আপনারা পুরো শুনিয়েছেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো আমরা এখন নতুন সবকের দিকে যাব। আজকে যে সূরাটি পড়া হবে সেই সূরাটা আমরা আজকে পড়বো ইনশাআল্লাহ। এই সূরাটির নাম হলো সূরা কারিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল কারিয়া মাক্কিয়া, অর্থাৎ এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه
فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة এখানে এই যে আছে এটা মধ্যে মুনফাসিলের চিহ্ন যে হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দ এসছে মধ্যে মুনফাসিল বলা হয় মধ্যে মুনফাসিলকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে বাকি এখানে আলিফে মাদ্দা আছে ওছাড়া খাড়া জবর আছে এগুলো টান এটা নতুন অন্য কিছু বিশেষ কায়দা নেই তানবীর মুনসালিনের কায়দা বা মুনসালিনের কায়দা নেই ওই জন্য আর কি আজহারউদ্দিন ভাইকে বলবো আপনি প্রথম লাইনটা পড়ে শোনান তো জি। হুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ আজহারুদ্দিন ভাই খুব সুন্দর পড়েছেন প্রথম সবক নতুন সবক হিসেবে কিন্তু এখানে একটু ওয়ামা আদরাকা মা এই মিমটা আপনি টান দিয়েছেন কিন্তু এই জি ও টানটা হবে না আলিমাত। জি জি, আলিমাদ্দা সরি। আলিমাদ্দা আছে কিন্তু আলিমাদ্দা এখানে হবে না লামের উপরে সাকিন থাকার কারণে লামের আপনি অবস্থা। হরফে কমরি এবং হরফে শামসিল কায়দা বলেছেন যে হরফে জি, কমরি আমি বুঝতে পারিনি ভালোভাবে। ঠিক আছে তো এখানে মাল মাল ডাইরেক্ট হয়ে যাবে মাল মাল নয় আর মাল হয়ে যে লামটাকে গুণনা করা যাবে না অর্থাৎ নাকের ভিতরে আওয়াজকে তুলে রেখে গুণনা করা ওমা চেপে রাখা ওটাও হবে না যেমন মাল ওমা আদরাকা মাল হ্যাঁ ব্যাস কারিয়া। মাশাআল্লাহ খুব সুন্দর ঠিক আছে ওয়ামা জি আদরাকা মাল কারিয়া এখানে একটা যে আয়াত আছে এই আয়াতটা আপনি চাইলে এখানেও ছাড়তে পারেন আল কারিয়া মাল কারিয়া কিন্তু সৌন্দর্য এটা ধরে পড়ার একটা ছোট্ট কায়দা আমি আপনাদেরকে শিখিয়ে দিই আপনাদের কাজে লাগবে এখানে আয়াতের উপরে বিভিন্ন রকমের অক্ষর লেখা আছে এই আয়াতের উপরে এখানে লাম লেখা আছে এই দ্বিতীয় আয়াতের উপরে জিম লেখা আছে তৃতীয় আয়াতের উপরে ত লেখা আছে চতুর্থ আয়াতের উপরে লাম লেখা আছে এই লাম আলিফ লেখা আছে এই বিভিন্ন আয়াতের উপরে বিভিন্ন চিহ্ন লেখা আছে আর জি মাঝখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এটা আয়াতের ইয়ে আছে আর শুরুতে যদি আপনারা এই আরবি এই যে আরবিতে এই অক্ষর যদি আপনারা চিনতে পারেন বা আপনারা চিনে গিয়েছেন তাহলে আমি আরো আপনাদের কিছু কোরআন শরীফের মধ্যে যে রুকু নাম্বার আয়াত নাম্বার পারা রুকু নাম্বার এগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ লাস্টে যখন ক্লাস হয়ে যাবে শেষের জুমে ঠিক আছে তো এখানে জি আল করিয়াতু যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এই আয়াতের উপরে লাম আলিফ আছে অর্থাৎ এর মাত্র হলো লা অর্থাৎ এখানে মিলিয়ে পড়াটা বেশি উত্তম হবে দাঁড়ানোটা নিষেধ বুঝতে পেরেছেন এখানে জিম জি আছে আপনি মিলিয়ে পড়তে পারেন বা ছেড়ে পড়তে পারেন কোনো অসুবিধা নেই এখানে ত আছে অবশ্যই আপনি ছেড়ে পড়তে পারেন মিলিয়ে পড়ার কোনো প্রয়োজন নেই তো এরকম ভাবে কিছু নিশানা এখানে দেওয়া থাকে সেই হিসাবে আল করিয়াহ বলে আপনি ছাড়তে পারেন কিন্তু তার থেকে উত্তম হবে যে আল করিয়াতু মাল করিয়া একসাথে পড়া কারণ এখানে লাম আলিফের চিহ্ন লা লা শব্দের অর্থ হলো যেখানে দুটো আয়াত করা যাবে না থামা যাবে না ঠিক আছে জি জি ঠিক আছে মাশাআল্লাহ আচ্ছা তো এই একটা আয়াত সর্বপ্রথম আমরা সবাই একটু মাইক মুড অবস্থায় মাইক বন্ধ অবস্থা আমরা সবাই একটু করে নিই বিসমিল্লাহির রহমানির রহিম আল কারিআতু মাল কারিআহ মাল কারিআহ আল কারিআতু মাল কারিআহ وما أدراك ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث يوم يكون الناس كالفراش المبثوث
يوم يكون الناس كالفراش المبثوث। আচ্ছা, উমায়ের ভাই, উমির শেখ ভাই পড়েন দ্বিতীয় লাইনটা। দ্বিতীয় লাইন কোনটা হুজুর? এই আমি লাল নিশান দিয়েছি, দেখেন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল সিল মাবসুস, মা মাফি মাবসুস, মাবসুস, সা ওয়াও সা, সুস, মাবসুস। দেখেন এখানে এই যে, মাবসু হ্যাঁ, সার নিচে জের আছে, যেটা আয়াত গুলোর কারণে সাকিন হয়ে যাবে। তো সা ওয়াও পে সু, আর সা সাকিন যোগ হবে, সুস, মাবসুস। তো এখানে আপনি খুব সুন্দর করেছেন নতুন হিসাবে, কিন্তু আপনার এখানে যে গুন্নাটা আছে, নুনের উপরে মুসাদ্দাদ, নুন মুসাদ্দাদকে এক আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হয়, এই গুন্নাটা আপনার ছেড়ে গিয়েছে। ইয়াউমা ইয়াকুনু, ইয়াকুনু, এই যে নাকের ভিতরে আওয়াজটাকে চেপে ধরার, চেপে চেপে রাখার নাম গুন্না। এইখানে নুন মুসাদ্দাদ আর মিম মুসাদ্দাদ সর্বাবস্থায় গুন্না হয়। তো সুতরাং এই নুনকে গুন্না করতে হবে। ইয়াউমা ইয়াকুনু নাসু কাল ফারাশিল মাবথুস। আর একবার পড়েন তো। চলেন উমের শেখ ভাই। ইয়াউম ইয়াউমা ইয়াকুনুন নাস নাসু কুল কাল 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 ফারাশিল কাল ফারাসিল সিল মাবথুস। মাবসুস। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। যদি প্রথম দিনে প্রথমবার শুনে যদি এত সুন্দর হয়, তাহলে ইনশাল্লাহ আপনি যখন 8 থেকে 10 বার এই আয়াতটা মেহনত করবেন, পড়বেন, তো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। ঠিক আছে। يوم يكون الناس كالفراش المبثوث وتكون وتكون الجبال كالعهن المنفوش وتكون الجبال كالعهن المنفوش। এখানে দেখেন জিম বা, এটা একটু অক্ষরটা আমি চিনিয়ে দিচ্ছি। এখানে জিমটা একটু পেঁচিতে ভাবে দেওয়া আছে। জিম, যে জি, বা আলিফ জবর বা, জিবালু। কাফ লাম জবর কাল, এই যে আলিফটা আছে, আলিফটা ছেড়ে দেবেন লামের উপর সাকিন থাকার কারণে। কাল, হামজা হাজের আইন হাজের ই, কাল ইহ নীল, নুন লামজের নীল, কাল ইহ নীল মানফুশ وتكون الجبال كالعهن المنفوش। আজকে রমজান ভাই পড়েন। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাইকু ওয়াতাকুন, ওয়াতাকুন, ওয়াতাইকুল ওয়াতাকুন। কুল হ্যাঁ, কাফটা টান দেন, বাকি ওয়াতা দুটো। ওয়াতাকুলুন ওয়াতাকুলু জিবালু, জিবাল। জিবালু কা মাশাআল্লাহ। জিবালু কাল মা কাল, কাল জিবালু কা ইহনিল, কাল কাল ই উম, কাল ইহনিল কাল ইম ইমলিন মানফুশ, মান মান ফসি মানফিস মালফুসি। সাকিন হবে আয়াত না করার কারণে মালফুস। আচ্ছা, আজকে রমজান ভাই আপনি এখানে ইজরা করেন তো, কেটে কেটে বানান করেন তো। ও জবর আ ওয়াও তা জবর জবর ওয়া, তা ওয়াও জবর ওয়া। ও জবর ওয়া তা জবর তা কাফ ও হুম, ও কাফ ও আজকে রমজান জবর ভাই কু হচ্ছে না, ভুল হয়ে যাচ্ছে। আজকে রমজান ভাই আপনি যখন ওয়াও জবর ওয়া পড়েছেন, তারপর তাজ বা তা পড়েছেন, দুটো অক্ষরকে মিলিয়ে নেন। ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়া তা। হ্যাঁ জি 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 আরেকবার পড়ছি হুজুর। হুম, ভুল হয়েছে আমার। ও জবর ওয়া তা জবর তা ও তা ও হুম। কাফ ও কাফ ও পেশ কু অতা কু নুন পেশ নু অতা কু নু দেখেন নুনের পরে একটা লাম আছে, লামের উপরে অতা সাকিন আছে, কু নুন সাকিনটা নুনের সাথে, হ্যাঁ, সাকিনটা নুনের সাথে মিলিয়ে নেন। হ্যাঁ নুন অতা কু লাম নুন পেশ নুল। অতা অতা কু নুন অতা
হ্যাঁ, অতাকুনুল, হুম। বা, বা বা হামজা হ্যাঁ, যাবার বা, আমি বলে অতাকুনুল দিয়েছিলাম বা, যে প্রথমে একটা জিম আছে, এই যে লাম, হ্যাঁ, প্রথমে এই লামের পরে এটা এটা জিম আছে। সরি সরি দেখতে হুম। পাই, হ্যাঁ। হুম। জি হুজুর, ওইখানে আমি আমার হুম। স্ক্রিনটা হুম। একটু ফাটা আছে। ঠিক আছে, চলেন। জিম জের জি, বা আলিফ জাবার বা, জি বা, লাম পেশ লু, জি বা লু। তারপরে পড়েন কাফ, লাম জাবার কাল, আইন হাজের আইহ, কাল আইহ, নুন লাম জের নীল, কাল আইহ নীল, মিম নুন জাবার মান, কাল আইহ নীল মান, ফা ওয়াও শিন পেশ ফুস, মানফুস। আয়াত করার কারণে শিনটা সাকিন হয়ে যাচ্ছে। তো এখানে দেখেন নুন সাকিনের পরে ফা এসছে হরফে ইকফার, ওই জন্য করে এই নুনটাকে অবশ্যই গুণনা করে পড়তে হবে। মানফুস। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। فأما فأما من ثقلت موازينه فأما، এই মিমের উপর তাসদিদ আছে, মিম মুশাদ্দাদ, মিম মুশাদ্দাদকে গুণনা করতে হবে একালে। فأما من, মান বইয়ের উপর সাকিন আছে, নুন সাকিনের পরে তা আসছে হরফে ইকফার মধ্যে, ওই জন্য করে নুনটাকে গণনা করতে হবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية، فهو في عيشة راضية। এখানে দেখেন ফা জবর ফা, হামজা মিম জবর আম, এখানে গুণনাটা অবশ্যই করবেন। তারপরে মিম আলিফ জবর মা, টান গুণনা টান একসাথে। فأما من ثقلت موا واو ألف زبر موازينه فهو في عيشة راضية। এখানে দেখেন ফা ইয়াজের ফি, এরা টান হচ্ছে। তারপর আইন ইয়াজের ই, এটাও আলিফ ইয়া মাদ্দা, এটাও একালি পরিমাণ টান। শিন জবর শা, তা, র, দোজের তির, ঈশাতির। এখানে এই তানবিনের কায়দা এসে কিন্তু ঈদগামে ইয়ার মারুনে র আসছে, তাই এই তানবিনকে র সাথে মিলিয়ে পড়তে হবে। ফি ঈশাতির রাদিয়াহ। এখানে গোল চিহ্ন আছে আয়াত, আয়াতের শেষে দুজের এসছে। আর এখানে আছে গোল তা, গোল তায়ের উপরে থামতে হলে অর্থাৎ আয়াত করতে হলে এই গোল তা কিন্তু হায় সাকিনে পরিণত হয়ে যায়। যেমন হায় সাকিন, এই হা, আর এর উপরে সাকিন হলে যেমন উচ্চারণ হয় রাজিয়াহ, তার নুক্তা বাদ যাবে, এদিকে দুজেরও বাদ যাবে, গিয়ে হায় সাকিন হয়ে যাবে। এটা কায়দা আছে, আয়াত করার কায়দা। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। इसके रहमतुल्लाह भाई, রহমতুল্লাহ ভাই, আপনি এই লাইনটা শুনিয়ে দেন তো। আব্দুল হাকিম ভাই বলেন। জি হুজুর। ওই জায়গায় আমি লাল নিশান দিয়েছি, মার্ক করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من ثقلت موازينه মাশাআল্লাহ, মাশাআল্লাহ। فهو في عيشة في راضية عيشة، في عيشة راضية। في صدر راضية মাশাআল্লাহ, রাজিয়া। ছোট যে হা উচ্চারণ করবেন ওটা বড় হা উচ্চারণ করবেন না। একটা বড় হা তো এইরকম হয়, বড় হা, এই বড় হা নয়, এই ছোট হা যেটা হয় এরকম, এই ছোট হা উচ্চারণ করবেন। রাজিয়া, راضية রাজিয়া। ঠিক আছে, জি হুজুর। মাশাআল্লাহ। ইসকা হাকিমুল, হ্যাঁ, হ্যাঁ, আব্দুল হাকিম ভাই শুনতে শুনিয়েছেন। তবে এখানে আম্মা মান সাকুলাত, সাকুলাত, সাকুলাতটা তাড়াতাড়ি হবে, আপনার একটু টান মতো হয়ে গিয়েছে। যখন ওটা আপনি প্র্যাকটিস করবেন এবং ইনশাল্লাহ হয়ে যাবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। দেখেন যখন আমি এটাকে ধরে পড়লাম, অর্থাৎ এই হা উল্টাকে একালিপ টান দিয়ে কিন্তু করতে হবে, কিন্তু যখন আমি ছেড়ে পড়ছি তখন কিন্তু হা সাকিন করে পড়ছি।
তাহলে দেখেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من وأما من خفت موازينه فأمه هاوية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية এখানে একটা কায়দা আমি ছোট্ট করে আপনাদেরকে বলে দিই। দেখেন নুন সাকিনের পরে খ এসছে, নুন সাকিনের পরে খ এসছে। জয়নুল আবেদিন ভাই, জয়নুল আবেদিন ভাই বলেন তো এটা কিসের কায়দা আছে? নুন সাকিনের পরে খ এসছে, এই নুনটা গুণনা হবে না গুণনা হবে না? তাড়াতাড়ি পড়তে হবে। হুজুর কোনটা নুন সাকিনের পরে হ্যাঁ খ এসছে? নুন সাকিনের পরে খ এসছে। ওই সেই কটা অক্ষর তো হুজুর ছিল। হ্যাঁ, হরফে হলকি 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। হ্যাঁ, তাহলে খ খ। এসছে, তাহলে তাহলে নুনটা গুণনা হবে না হবে না? গুণনা হবে তো। একে বলা হয়, কি বলা হয় একে? জি, গুণা হবে না। না আজহারুদ্দিন হবে ভাই না। বলছে গুণনা হবে না। আচ্ছা আজহারুদ্দিন ভাই বলেন, আপনি বললেন গুণনা হবে না, কেন হবে না গুণনা? হামজা, হা, আইন, হা, গইন, খ, এই এই ছটি হচ্ছে ইজহারে সাফাবি। হ্যাঁ, ইজারে সাফাবি নয়, ইজারে হালকি বলা হয়। এই ছটা অক্ষর আসলে ইজহারে নুন হালকি, তানবিন নুন সাকিনের আওয়াজকে বিনা গণনায় জাহির জয়ীদ করে করে তাড়াতাড়ি পড়তে পড়তে হবে, হয়, ইজারে জাহিদ হালকি করে বলা হয়। তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক আছে, জি, মাশাআল্লাহ। ঠিক আছে, হ্যাঁ এই নুনটা জালাল আব্দিন ভাই ঠিক ধরেছিলেন যে কিছু অক্ষর আছে যে অক্ষর থাকলে এটা গণ্য হয় না। ইকফার এরকম পনেরোটি অক্ষর আছে, ইকফার অক্ষর থাকলে কিন্তু এরপরে গণ্য হতো এটা। তো সেইভাবে জালাল আব্দিন ভাই বলেছেন যে গণ্য হবে, কিন্তু এটা ইকফার অক্ষর নয়, এটা হলো হরফে হালিকের অক্ষর। হামজা, হা, আইন, হা, গইন, খ। ওই ওই নুনটাকে গণ্য করা যাবে না। ওই জন্য করে দেখেন পড়ার আর সময় দেখেন মিমটাকে গণ্য করছি। وأما من خفت মান খাফফাত, মান বলে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে খাফফাত দিকে। وأما من خفت موازينه فأمه هاوية এই মিমটা গুণনা হবে فأمه هاوية। আচ্ছা, শেষের আয়াতটা কে শোনাবেন? রাহমাতুল্লাহ জি ভাই, হুজুর। আপনার রাহমাতুল্লাহ মন্ডল, রহমতুল্লাহ মন্ডল ভাই, আপনি মাইক আনমিউট করেন, মাইক খোলেন শোনানোর জন্য। হচ্ছে নেটওয়ার্কের কারণে আওয়াজ যাচ্ছে না। হ্যাঁ, জানাল আব্দিন ভাই শোনান তো। ওয়াম্মা মান খফফাত মাওয়াজিনু। মাওয়াজিটা টান দেন এখানে, জি হ্যাঁ, মাওয়াজিনু। নুহু হুম। ফা উম্মুহু হাবিয়া উম্মুহু ওয়া হাবিয়া। আদরাকা মা মাহিয়া মা হিয়া। মাহিয়া মাশাআল্লাহ, চলেন শেষেরটা চলেন। নারুন হামিয়া। মাশাআল্লাহ, নারুন হামিয়া। ঠিক আছে, খুব সুন্দর শুনেছেন নতুন সেবক হিসেবে। আচ্ছা, আরো একটা কায়দা হচ্ছে আমি, যে পারবেন হাত তুলবেন, মাইক খুলবেন না কিন্তু। এখানে একটা কায়দা আছে, দেখেন এটা ফলো করেন। এখানে এই রর উপরে দু পেজ আছে, দু পেজকে তানমিন বলে, তানমিনের পরে একটা অক্ষর এসছে হা। তাহলে এটা কি কায়দা হবে, কে বলতে পারবেন? এই এই তানমিনটা গুণনা হবে না হবে না, কে বলতে পারবেন? হাত হাত উঠান তো দেখি। একটা হাত উঠানোর সিস্টেম আছে। হ্যাঁ, আজকে আব্দুল হাকিম ভাই হাত উঠিয়েছে, মাশাআল্লাহ। আরো কারো জানা থাকলে হাত উঠাতে পারেন, আমি যাকে মনে করবো সেই তাকে জিজ্ঞাসা করবো। আব্দুল হাকিম ভাই একাই হাত উঠিয়েছেন, বাকি আর অন্যজন জানে কিন্তু হাত উঠাতে জানে না যে হাত কিভাবে উঠাতে হয়। আচ্ছা আব্দুল হাকিম ভাই বলেন, এখানে কিসের কায়দা আছে? জি হুজুর, এখানে গুণনা হবে না। এখানে নুন তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে হা এসেছে।
ওই জন্য করে তানবীরের সেই আওয়াজকে হুজুর বিনা বান্নায় জাহির করে পড়তে আমি হবে। বলতে পারবো হুজুর? জাহির করে পড়তে হবে। হম। হ্যাঁ হ্যাঁ, ইসকা রমজান ভাই অনেকেই বলতে পারবে না, আমি বুঝতে পেরেছি, কিন্তু হাত উঠাতে যে সিস্টেমটা ওটা জানা নেই, জানা ছিল না ঠিক আছে, মাশাআল্লাহ, কম বেশি কায়দা আপনাদের সবাই ভালোই আছে আলহামদুলিল্লাহ। হুম। তো সুতরাং এখানে নারুন বলে কেউ গুণনা করবেন না, ভুল হয়ে যাবে। নারুন হামিয়া, নারুন হামিয়া। আরো একবার দেখে নেন শুরু থেকে সবাই, আমি সবাইকে শুনবো ইনশাআল্লাহ। بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة. يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية، فهو في عيشة راضية. وأما من خفت موازينه فأمه هاوية، وما أدراك ما هي، نار حامية। আচ্ছা, সর্বপ্রথমে এসকে হাকিবুল ভাই পড়বেন। এসকে হাকিবুল ভাই জলদি পড়েন, শুরু থেকে একবার। ফুল ভাই আপনার আওয়াজ আসছে না, আপনার দেখছি মাইক খোলা আছে, মুখ খোলা আছে, তারপরেও আমার আওয়াজ আসছে না। আচ্ছা ঠিক আছে, আব্দুল হাকিম ভাই শোনান, আব্দুল হাকিম ভাই। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল يوم ফারাসিল يكون الناس ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল নাস ফারাসিল নাস না, তা একালিক পরিমাণ টান দেন, নুন আলিফ জবর না, আলিফে মাদ্দা, একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়াউমা ইয়াউমা ইয়াকুনুন ইয়াকুনুন নাস। নাসু কাল ফারাসিল মাবসুস মাশাআল্লাহ। ওয়া তাকুনুল জিবালু কাল ইরনিল ইরনিল মাব মাব মানফুস মান গুন্ডা করেন, ফাআম্মা মান, ফাআম এই নুনটা গুন্ডা করেন, মান। মানফুস হুম। فأما من ثقلت সাকুলাত, সাকুলাতটা موازينه স্পিডে পড়েন, সাকুলাত। ثقلت হুম। موازينه ف- فهو في عيشة راضية ঈশাতির, ঈশাতির আইনটা একাধিক পরিমাণ টান দিয়ে পড়ে না, আইন ইয়া জেরে ইয়ায় মাদ্দা। ঈশাতির রাদিয়া। عيشة راضية এখানে শিনটা উচ্চারণ করেন, এখানে সিন উচ্চারণ হয়ে যাচ্ছে। ঈশাতির, শিন যাবারে শাহ, ঈশাতির عيشة রাদিয়া। عيشة راضية وما রাদিয়া, শেষে, শেষে ছোট হা উচ্চারণ করবেন, বড় হা নয়, রাদিয়া বললে বড় হা হয়ে যাচ্ছে, عن রাদিয়া। راضية চল, তারপরে وأما من خفت খফাত, খফাত, موازي খফাত তাড়াতাড়ি পড়েন, খফা خفت খফা খফাত। وأما من خفت موازينه فأمه حاية হা, দেখেন وما এখানে, দেখেন দেখেন দেখেন, হা এই দুটো হা আছে পরস্পর,
দুটো হা কিন্তু সব ছোট হা, অর্থাৎ এটাও ছোট হা, জি হুজুর, মানে এটাও ছোট হা। ছোট হাটা, হ্যাঁ ছোট হাটা কিরকম ভাবে উচ্চারণ করতে হবে? ছোট হাটা উচ্চারণটা এই গলার ভিতর থেকে হয় না, মুখের বাইরে থেকে হয়। যেমন দেখেন এটা আ, এটা বড় হার উচ্চারণ, আর এটা হা। ফাউম্মুহু হাবিয়া, এখানে ওয়াও জের উই পড়বেন, ওয়াও জের ই নয়, ওয়াও জের উই। ফাউম্মুহু হাবিয়া, আর বড় হা বললে ফাউম্মুহু হাবিয়া, বড় হা বললে ভুল হয়ে যাবে। ফাউম্মুহু হাবিয়া, চলেন। হা উম্মুহু হাইয়া। হ্যাঁ, প্রথম হাটা ঠিক হচ্ছে মাশাআল্লাহ, দ্বিতীয় হাটা গিয়ে ফের আবার বড় হা উচ্চারণ হচ্ছে, ওটা মোটামুটি ভালো করে আপনি প্র্যাকটিস করে দেবেন, ঠিক আছে? হাবিয়া, জি হুজুর। হাবিয়া। তারপরে চলেন। ওয়ামা আদরাকা মা ইয়া। কামা হিয়া, নারু, না হ্যাঁ, নারুন হামিয়া। নাউন হামিয়া। নারুন হামিয়া। মাশাআল্লাহ, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আর কে পড়তে ইচ্ছুক আছে পুরোটা, পুরো সূরাটা? হ্যাঁ, এসকে হাকিবুল ভাই পড়েন, জলদি পড়েন। বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু